দেখুন ইউজুয়ালি এরকম হয়, মানে আবার বলতে পারেন উল্টো যে ইউজুয়ালি এরকম হয় না। মানে আমাদের এই অবেলায় আড্ডায় আমরা প্রচুর শোষিত পুরুষ দেখেছি, শোষিত হাজবেন্ড দেখেছি, কিন্তু আজকে যে হাজবেন্ড তিনি একেবারে রাবার ব্যান্ডের থেকেও কঠোর, তিনি ব্যান্ডেজের থেকেও বেশি জটিল, কেননা তিনি তার ওয়াইফকে কার্যত কন্ট্রোল করেন। মানে এসে যখন তার ওয়াইফের সঙ্গে আমি কথা বলা শুরু করলাম, তিনি বলেন আমি না কিছু জানি না, আমার না সব সব কর্তা জানে, সব কর্তা জানে, আলনায় কি আছে কর্তা জানে, আটার বক্সে আটা রাখা আছে নাকি ময়দা রাখা আছে কর্তা জানে, কি গান গেয়েছেন সেটাও নাকি কর্তা জানেন। ও ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অবেলায় আড্ডা। আজ নীলাঞ্জনের সঙ্গে রয়েছেন সুরজিৎ, আজ নীলাঞ্জনের সঙ্গে রয়েছেন সোনালী। কি গম্ভীর হয়ে গেছেন এনারা, ওরে বাপরে। আপনারা কি ইউজুয়ালি এরকম গম্ভীর থাকেন? না, নরমালি এত গম্ভীর থাকি না, কিন্তু পরিবেশটা দেখে বেশ গম্ভীর গম্ভীর মনে হচ্ছে। কি কি অবস্থা, অবেলায় আড্ডা দেখে কারোর পরিবেশ গম্ভীর বলে। সোনালীদি, আপনার কোন কোন বিষয় হাজবেন্ড নিয়ন্ত্রণ করেন? আপনি আপনি এত হাজবেন্ডের নিয়ন্ত্রণাধীন কেন? না না, কোনো বিষয় নিয়ন্ত্রণ করে না আসলে। যে ব্যাপারগুলো আমি জানি না সেটা হুটহাট আমি কিছু বলে দিই না, কারণ ভুল বলে ফেললে। আপনি বিশ্বের প্রথম, আমার দেখা প্রথম ওয়াইফ যিনি স্বীকার করলেন যে আমি যে বিষয়গুলো জানি না। নইলে আমরা তো জানি ওয়াইফরা সমস্ত কিছু জানে, না না, ওয়াইফরা সব জানে। আই এম লাকি। হ্যাঁ, ইউ আর লাকি, ডেফিনেটলি। আপনাকে আজকে বিশ্বের সমস্ত পুরুষ জানে তো রীতিমতো হিংসে করবে। হ্যাঁ, ঈর্ষা করছে যে যে এইরকম ওয়াইফ আমার কেন হয় না, আমার বউ তো সব জানে, আমার বউ সব জানে এর মধ্যে। সো হাজবেন্ড কোন কোন বিষয়গুলোর উপর কেয়ার রাখে? মানে আপনি বাড়িতে রান্না কি করবেন সেটাকে হাজবেন্ড ডিসাইড করে? না, তেমন কিছু ব্যাপার না, ওকে যেটা দিয়ে দিও সেটাতেই পছন্দ। আচ্ছা, তো খাবার ব্যাপারটা ওই কন্ট্রোল করে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আচ্ছা আচ্ছা, ব্রিলিয়েন্ট। আর আরো একটা বিষয় যে এনারা কিন্তু প্রবাসী বাঙালি, এনারা নয়ডাতে থাকেন। অনেকটা শাহরুখ খানের সেই সিনেমার মতো, যেখানে শাহরুখ খান একটা ইলেকট্রিক অফিসে চাকরি করতেন এবং তারপর তিনি রূপ বদল করে ফিরে আসবেন। আচ্ছা, আপনার একটা গোঁফ আছে শাহরুখ খানের সেই সিনেমার মতো, কখনো মনে হচ্ছে যে ওয়াইফের সামনে গোঁফ কেটে একবার আসি অন্যরকম একটা লুক নিয়ে? ইনফ্যাক্ট গোঁফটা আমার খুব রিসেন্ট রাখা। আচ্ছা, হ্যাঁ, এবং এটা আমার মেয়ের জন্য রাখা, কারণ আমার মেয়ে এটা কাটতে দিচ্ছে না। আচ্ছা, গিন্নি গোঁফ পছন্দ করেন নাকি? নট এট অল। আপনি গোঁফ পছন্দ করেন না? মানে কি টেকনিক্যাল সমস্যাগুলোর জন্য? বলতে পারে, মেবি মেবি। যে বিষয়টা নিয়ে ওনার টেকনিক্যাল সমস্যা হয় না সেটা তো ডেফিনেটলি এখন ইঞ্জিনিয়ারিং জব, এবং দ্বিতীয়টা অবশ্যই ওনার গান। একটা গান আপনার কাছে শুনবো। গান আমি আমার অ্যালবাম থেকে একটা গান শুনে, লাগে না ভালো আর লাগতো যে সব আগে ভালো, লাগে না ভালো আর লাগতো যে সব আগে ভালো, তোমাকে পে সব বদলে কি গেল, লাগে না ভালো আর লাগতো যে সব আগে ভালো, লাগে না ভালো আর লাগতো যে সব আগে ভালো। क्या बात है, ब्रिलियंट ब्रिलियंट ब्रिलियंट, एक्सेलेंट। এই গানগুলো আমি যদি শুনেছি আপনারই কম্পোজ করা, আপনারই লিরিক্স, এবং আপনি নিজেও নাকি গেয়েছেন। একটু আপনার অ্যালবামটার ব্যাপারে বলুন। এটা একটা অনলাইন মিউজিক রিলিজ, 3টে গান আছে তাতে। প্রথম গানটা যেটা গাইলাম লাগে না ভালো আর, সেকেন্ড গান হচ্ছে ভুলে যাওয়া কত গান, যেটার নামে আমি অ্যালবামটা রেখেছি, এবং থার্ড সং যেটা আমার মিসেস গেয়েছেন এবং যেটা আমার সব থেকে প্রিয় গান, সেটা হচ্ছে সেই ঝরা পাতাতে। গানটা একটু ক্লাসিক্যাল টাচের গান, টাফ গান, আমার গলায় আসবে না ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো সি ইজ এ ভেরি গুড সিঙ্গার, তো আমি ওকে অনেক মানে সাধ্য সাধনা করে গানটা গাওয়ার জন্য রাজি করিয়েছি। আচ্ছা, কর্তা তো দেখছি প্রচুর তারিফ করেন, এই তারিফেই কি আপনি কর্তার এরকম মানে বসে আছেন? মানে কর্তা আপনাকে এরকম, মানুষ ইউজুয়ালি রসে বসে রাখেন, আপনি তারিফে বসে থাকেন নাকি? না না, লজ্জা পেয়ে গেছেন? হায় হায়, রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে না, কর্তার লেখা গান, কর্তার সুর করা গান, গিন্নি গাইছেন, লাজুক লাজুক মুখ করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আপনি তো বললেন কর্তা বলেন খুব ভালো গান গান, আপনি আমাকে অন্য ধরনের কিছু গান শোনান না, যেরকম ধরনের গান হয়তো আপনি কখনো গুনগুন করে থাকেন বা গেয়ে থাকেন। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल
से मिलेंगे आओगे जब तुम ओ साजना अंगना फूल खिलेंगे। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। গানটা কি খুব ছোটবেলা থেকে শেখা নাকি মাঝে ছাড়া হয়ে গেছিল, এরকম অনেকের হয় আর কি? না, আমাদের বাড়িতে সবাই গান গায়, মানে আমার পুরো ফ্যামিলিটাতে গানের একটা পরিবেশ আছে পুরো বাড়িতে। তো ছোটবেলা থেকে সবারই সঙ্গে করতে করতে বড় হয়ে শিখে এখন আমার নিজের একটা স্কুল আছে। আরে বাহ, ক্লাসিক্যাল মিউজিকের একটা স্কুল আছে, আমার কিছু বাচ্চা আছে দিল্লিতেই। তো আমার স্কুলের নাম সুরধারা। আচ্ছা, তো বাচ্চাদের শেখাই, আমার মেয়েও আমারই কাছে শেখে, মানে ওদের শুনে শিখতে শুনে শিখতে ওর রেওয়াজটা আরো ভালো শার্প হচ্ছে। ইউজুয়ালি আপনি যত বেশি আপনার বেস্ট অস্ত্রটাতে শান দেবেন, তত আপনার যে তরোয়ালটা সেটা আরো শার্পার হয়ে যাবে এবং চাক্কু আর কি বুকে গেঁথে যাবে। এই বিষয়টা নিয়ে আরো আড্ডা হবে, ওনাদের গান আরো বেশি শুনবো। কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা। একটা ছোট্ট ব্রেকের উপরে ফিরে আসছি, আমি নীলাঞ্জন। তাদের নামটা ফার্স্ট লেটার ম্যাচ করে রাখা, সুরজিৎ, সোনালী, শয়ে শয়ে মিল। শয়ে দোষ নেই, এখানে মিল রয়েছে। অ্যান্ড তারা দুজন আজ অবেলায় আড্ডায় রয়েছেন, যাদের একটা নিউ প্রজেক্ট অনলাইন রিলিজ হয়েছে এই দিওয়ালিতে। এবং যদিও তারা দিল্লি প্রবাসী, বাট স্টিল বাংলার সঙ্গে তাদের একটা আত্মিক যোগাযোগ রয়েছে। সুরজিৎ আর সোনালী, নেক্সট আড্ডায় যাবো, তার আগে আমি জানি যে আপনি কিশোর কুমারের একটা বিরাট বড় ফ্যান। আমি কিশোর কুমারের মারাত্মক বড় ভক্ত। আর সত্যি বলতে কি, আমি যদি বিশাল ভক্ত কারোর হই, তিনি হচ্ছেন আর ডি বর্মন। আরে বাবা, তো আর ডি বর্মন আমার মধ্যে জড়িয়ে আছে। আমি যে মিউজিক কম্পোজ করি, যেখান থেকে হোক, ওনার একটা প্রভাব চলে আসে, ওর থেকে আমি বেরোতে পারবো না। এক্স্যাক্টলি। তো আমি একটা গান করছি, বাংলা গান, 2 লাইন করছি, ওনারই কম্পোজিশন, কিশোর কুমারের গাওয়া। সে তো এলো না, সে তো এলো না, এলো না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না, হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। क्या बात है, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। কর্তা খুব একান্ত মুহূর্তে এভাবে গান শোনায়? হ্যাঁ, শোনায়। ও সারাক্ষণ অফিস থেকে আসা মানে নয় সিনথেসাইজার, নয় গিটার, আর নয় ল্যাপটপ নিয়ে মিউজিক বানাতে বসে যায়। আচ্ছা, আর নলে ট্র্যাকে গান গায়, মানে সারাদিন গান বাজনাই চলে বাড়িতে। আপনাদের কি লাভ ম্যারেজ নাকি লোকসান ম্যারেজ? লাভ ম্যারেজ। আচ্ছা আচ্ছা, তো লাভ ম্যারেজ কতদিনের লাভ ছিল? 12-14 বছর। 12-14 বছর প্রেম করেছেন? বাবা, তা বাড়ির লোকজন কি লুকিয়ে নাকি বাড়ির লোকজনকে জানিয়ে? না, বাড়ির লোকজনকে লুকিয়ে। আচ্ছা, 14 বছর ধরে আপনারা মানে দিল্লিতে থাকেন, মানে দিল্লি বোধহয় হস্তিনাপুরের কাছাকাছি থাকে, পাণ্ডবদের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন অজ্ঞাতবাসে থাকার। 12 বছর ধরে বাবা মাকে লুকিয়ে প্রেম করার জন্য দক্ষতা লাগে। ইয়েস, বলুন কি বলছেন? না, ট্যালেন্টটা ছোটবেলা থেকেই ছিল, তো বাঙালিদের মধ্যে ট্যালেন্টটা থাকেই মনে হয়। তো এই কবি কবি ভাব আর প্রেমিক প্রেমিক ভাব, তো বাঙালিদের তো স্বভাবজাত স্বভাব, কোথায় যাবে এটা? আচ্ছা আচ্ছা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এই বিষয়গুলো নিয়ে আরো কথা হবে, তবে তার আগে আপনার আরেকটা গান আমি শুনতে চাই। আমি একটা রবীন্দ্র সঙ্গীত গাই। হ্যাঁ প্লিজ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চয়ন, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। কর্তা আপনার গান শোনেন? কর্তার গান তো নয় আপনি রেগুলার শোনেন, কখন কখন কর্তা গান শোনেন? সব আমার বাড়িতে সব সময় গান হয়। গিন্নির গান শুনেই
কর্তা ইন্সপায়ার্ড হয়েছিল গান করার জন্য। আরে বাবা, মানে গিন্নির গান এতটাই গান পয়েন্ট কি হয়েছে ছিল কি, যে ব্যাপারটা হচ্ছে কি, আমি স্টেজে গান গাইবো, ও আমার অডিয়েন্স হয়ে দেখবে, ওটাও কখনোই সহ্য করতে পারেনি। আচ্ছা তো অনেক বড় বয়সেও গান শিখেছে, আচ্ছা আচ্ছা 11-12 পরে যখন, তখন একটা গান শিখেছে। ব্যাপার থাকে না, দেখছি ও গান করছে, আমি অডিয়েন্সে বসে আছি, সবাই হাততালি দিচ্ছে, তো আমার মধ্যে এই টার্গেটটা ছিল একদিন ওর সঙ্গে বসে আমি গান করবো। এন্ড রাইট নাও আই এম হিয়ার। গিন্নি কেন হচ্ছে ফেমাস, ইটস মেকিং কর্তা দ্য জেলাস, এন্ড তারপরে সেখান থেকে অভিমান শুরু, আর তারপরে তেরে মেরে মিলন কি আর হয় না। আচ্ছা, আরেকটা যদি গান আমাকে শোনান কর্তা। তেরে মেরে মিলন কি রে না আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ ওটা কি করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, করা যেতে পারে, করুন না, যেটা অমিতাভ ফিল আসবে। ওই ভেরি গুড। तेरे मेरे मिलन की ये रहना हो, तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना। আরে বাহ বাহ বাহ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আপনার ফেভারিট হিরো কে, কার ছবি দেখতে ভালোবাসেন? হ্যাঁ, ফেভারিট হিরো যদি বলা যায়, মানে যাকে আমি মারাত্মক ভাবে ভালোবাসি ওয়ার্ডটি ইউজ করলাম, তিনি হলেন দেবানন্দ। মানে মহিলা হলে তো মুঝে হি প্যার করতে। হ্যাঁ, না মহিলা হলে আমি বোধহয় ওনার জন্য কিছুই করতে পারতাম, আচ্ছা, আচ্ছা। এত সম্ভব নয়, তিনি চলে গেছেন। তো আই এম এ ডাই হার্ড ফ্যান অফ দেবানন্দ ছোটবেলা থেকে। আপনার ফেভারিট হিরোটা কে? আমার সলমান খান। সলমান খান। আরে বাবা, আমি চয়েসটা ভাবছি, একদিকে দেব নাম है मेरा देवानंद, আর অন্যদিকে इसके बाद ही मेरा नंबर आता है। আচ্ছা, তাহলে কর্তার জন্য নেক্সট আরেকটা যদি গান আমাকে শোনা যায়, যে কোনো হিন্দি রোমান্টিক গান হতে পারে। একটা লতা মঙ্গেশকরের গাই। হ্যাঁ হ্যাঁ। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं, जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, कल क्या पता किनके लिए आंखें तरस जाएगी, होने मिलन तुम हुआ कहाँ खोया, एक आंसू छुपा के रखा था, नेक्स्ट आवाज। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। হোয়াট এ কম্পোজিশন। একে মিক্স ডাবলস বলে। কম্পোজিশনটা তো দুর্দান্ত, গানটা দুর্দান্ত। শুধু একটাই প্রশ্ন আপনাকে, কর্তাকে এত ভালোবাসেন অথচ এমন একটা গান গাইলেন, এমন একটা প্রশ্ন জুড়ে দিলেন যে প্রশ্নটা নিছক মাসুম প্রশ্ন নয়। যাই হোক, একটা ছোট ব্রেক নেব, ব্রেকের ওপারে ফিরে এসে আপনাদের আরো একটু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হবে, এবং আপনাদেরকে আমি বাবুরাম সাপুড়ে শোনাবো, এটা আমার ইচ্ছে রয়েছে। কিছুক্ষণ আগে মাসুমের একটা গান দিদি গাইলেন, এন্ড সেটা শুনলাম, এবং সেই গানটা শুনে, যেহেতু ওটা একটু গজল বেসড গান, তাই আমার সামহাও মনে হলো যে একটা গান যদি নতুন করে গাওয়া যায়। দাদা, আপনি গলা মেলাতে পারেন, আমার গলা যেহেতু ভীষণ খারাপ, বাট ধরুন বাবুরাম সাপুড়ে এই গানটা যদি সেই বিখ্যাত গান তুমকো দেখা, গানটা আমার মনে হতো খেলছিল, এই সুরে যদি গাওয়া যায় তাহলে কেমন হবে গানটা? বাবুরাম সাপুড়ে কোথা যাস, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে। আপনি এনজয় করছেন নবেলায় আড্ডা, আমি নিরঞ্জন রয়েছি, সুরজিৎ এবং সোনালী আজ এই পাগলের আখড়ায় এসে উপস্থিত সেই দিল্লি থেকে। আপনি কি ভাবছেন আমাদের শোটা মানুষজন দেখে না? 70-এর মুখে ছাই দিয়ে দিল্লি থেকে মানুষজন এখানে শো করতে আসেন। এনিওয়েজ, সুরজিৎ এবং সোনালীকে ওয়ান্স अगेन ওয়েলকাম। আপনার একটা গান আমি শুনতে চাই। আপনি একটু আগে যে গানটা গুনগুন করছিলেন ব্রেকে যাওয়ার সময়, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা, যদি গানটা আমাকে শোনান। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা। হায় হায়, গানটা এক পিস। শুধু একটাই প্রশ্ন, আপনাদের চায়ের কাপে আমরা কি মিশিয়েছি শেকো বিষ? ওহো, আপনারা চুমুক দিচ্ছেন না কেন? আমি তাই তো। চায়ের কাপে চুমুক এবং দুষ্ট মহিলাদের চুমুক, এই দুটো জিনিস যথেষ্ট পছন্দ করি। Thanks to সেটা one. সিম্পলি এন্টারটেইনমেন্ট। আমরা আমাদের নিজেদেরকে প্রমোট করার কোনো অপশন ছাড়ি না দাদা, সো we are just doing anything. Thank you. 14 বছর ধরে প্রেম করেছিলেন, ঠিক কোন ক্লাস থেকে প্রেম করা শুরু করেছিলেন? আমি ছিলাম মনে হয় ক্লাস 9-এ, আচ্ছা ও ছিল ক্লাস 7-এ। আচ্ছা, ক্লাস 7 থেকে প্রেম করেন? আমি করতাম না না, না, ব্যাপারটা একটু অনেকটা গোলানো ব্যাপার। আচ্ছা ট্রাইং এন্ড ট্রাইং এন্ড ট্রাইং এন্ড ট্রাইং। আচ্ছা, সে পরে কতদিন ট্রাই এর পর উঠলো আর কি? অনেক পরে, আচ্ছা অনেক 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 পরে, মানে একটা জায়গায় পৌঁছানোর পরে, যোগ্যতা অর্জনের পরে মেয়েদের থাকে এটা মানতেই হবে, কারণ আপনাকে যোগ্যতা অর্জন করতেই হবে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন, আপনি কি বরাবরই পুরুষদের এরকম লেজে খেলানো পছন্দ করতেন? কোনোই লেজি খেলেনি, কারণ জীবন যাপন করার জন্য যতটুকু চাই সেটুকু যদি না থাকে তো ভালোবাসার জানলা দিয়ে উড়ে যায়। বাপ রে তো বাপ, সেটুকু আগে দরকার, বিয়ে করেই তারপরে ছেড়ে দেবো খেতে পাচ্ছি। ওনার কথা এই উঠতি মহিলারা যদি শোনেন, ওনারা আজ থেকে 100 নম্বরের একটা প্রশ্নপত্র তৈরি করবে প্রেমিকার জন্য। সে তো প্রপোজ করতে আছে, লিভ লেটার দিতে আসছে, বলে হ্যাঁ প্রশ্নপত্র ফিল আপ করো, ফিল আপ করলে তবে প্রেম করব। মানে প্রথম লাস্ট কথা হচ্ছে যোগ্যতা। গ্রেট। আপনার পড়াশোনাটা কোথা থেকে দাদা? আমার সবকিছুই কলকাতা থেকে। আমি বেসিক্যালি সরসুনা এলাকার ছেলে, সাউথ ক্যালকাটা। ওখানেই একটা একটু গ্রাম সাইড আছে, সোনামুখী বলে জায়গাটার নাম। তো আমি ওখানকারই ছেলে, পড়াশোনা সব সরসুনা এলাকাতেই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কোথা থেকে করেছেন? ইঞ্জিনিয়ারিং আমি করেছি জ্ঞান ঘোষ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে বিএসসি করেছি, এখন তারপর থেকে চাকরি তো করছি, করতে করতে এমবিএটা কমপ্লিট করে ফেলেছি। বাহ, ব্রিলিয়ান্ট। পড়াশোনার মাঝে গানটাকে কি করে ব্যালেন্স করে? পড়াশোনা, চাকরি, গান তিনটে তো ডিফারেন্ট সেক্টর। হ্যাঁ জানি, আমি অ্যাকচুয়ালি তার সঙ্গে গিন্নিও আছেন, ফলে সবকটাকে ম্যানেজ করতে হয়। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা একটা ছোট্ট মেয়েও আছে। আচ্ছা, তারও তাহলে 5 ভাগে ভাগ হলে 5 ঘন্টা করে প্রত্যেকের জন্য দিতে হয়। আচ্ছা। অ্যাকচুয়ালি গান বাজনা যদি ছেড়ে দিই তাহলে আর জীবনে কিছুই রইলো না। ওকে, চাকরিটা তো আছে, ওটা পাপি পেট কা সওয়াল হ্যায়, করনা পড়তা হ্যায়। আচ্ছা তো চাকরিটা করতেই হয়, কিন্তু সত্যি কথা আমার চাকরিতে এতটা স্কোপও পাওয়া যায় যে আমি গান বাজনাটা করতে পারি। এই আড্ডাটার মাঝে যে ব্রেকটা হবে, আমি ওনাকে আমার সিভি পাঠাবো। এতটা স্কোপ পাওয়া যায় কি জানি, আমাদের চাকরি তো পাওয়া যায় না। পাওয়া যায়, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পাওয়া যায়। ওয়েল ডিস্ট্রিবিউটেড কোম্পানি। আচ্ছা, যদি আপনার অ্যালবাম থেকে আরেকটা গান আমাকে শোনান। অ্যালবামের নাম বলেছিলাম ভুলে যাওয়া কত গান। তো এই গানটা আমি কম্পোজ করেছিলাম আমি তখন, when I was 18 years old। ওকে, তো গানটা আমার খুবই নিজের পছন্দ, ডেফিনেটলি পছন্দ হবে, আমি করেছি, আমার পছন্দ আর হবে। তারপরে ऐसा पहली बार हुआ है 17-18 18 सालों में। তো গানটা দু লাইন করছি আমি। ভুলে যাওয়া কত গান, ভুলে যাওয়া কত গান, হারিয়েছে তারা প্রাণ, হারিয়েছে কত যে স্বপ্ন, ভুলে
যাওয়া কত গান, হারিয়েছে তারা প্রাণ, হারিয়েছে কত যে স্বপ্ন, তোমারও আমারও আমাদের, আর নেই তা খোঁজার লগ্ন, ভুলে যাওয়া কত গান, হারিয়েছে তারা প্রাণ, হারিয়েছে কত যে স্বপ্ন। বাহ, গ্রেট গ্রেট। কর্তা কি খেতে সব থেকে বেশি ভালোবাসে? ওনার সবকিছুই খেতে ভালোবাসে, আম ফুডি। আচ্ছা, যেমন ভীষণ ভালোবাসে। যেমন যেটাই করে দিব সেটাই পছন্দ, যদি একটু স্পাইসি খাবার বেশি পছন্দ করে। চুমু নাকি বেগুন, কোনটাতে অ্যালার্জি আছে? কোনোটাতেই নেই। কোনোটাতেই নেই, আচ্ছা দুটোই চলে। আচ্ছা, দুটোই চলে। ও বাহ, নিশ্চয়ই। এত বছর বিয়ের পর ইউজুয়ালি যেটা হয় যে মানুষের স্কুটারে তো দুটো চাকা, একটা যখন পাংচার হয়ে যায় মানুষ স্টেপনি রাখা শুরু করেন, তো আপনার জীবনে স্টেপনি আছে এখনো পর্যন্ত তো আসেনি তেমন কিছু। নাকি গিন্নি আছে বলে বলছেন না? না, মানে ইউজুয়ালি ট্যালেন্টেড মানুষ গান বানান, রোমান্টিক প্রেমের গান লিখছেন, সুর করছেন, একটা স্টেপনি নেই। ওই যে বলেছি তার জন্য সেই যোগ্যতা, আচ্ছা, সেই যোগ্যতাটা এখনো আসেনি হয়তো। আর কত যোগ্যতা নেবেন? আমার তো বাড়ির লোক বলে মাধ্যমিক পাশ করেছিস, অনেক পড়াশোনা করছিস, 2-3টে বিয়ে তো এবার করেই ফেল। তাই বৌদি আমাকে একটা গান শোনান। নির্মলা মিশ্র একটা গান গাই। খুব ভালো গান নির্মলা। সেই জীবন ছিল নদীর মতো, গতিহারা দিশাহারা, তোমার অথচ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো, গতিহারা দিশাহারা, গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। বিজ্ঞানীরা খুঁজছে আকাশ তারা চোখে লুকোনো কোনো পকেট, বিজ্ঞানীরা খুঁজছে আকাশ তারা চোখে লুকোনো কোনো পকেট, নাসা থেকে পরের বার ওই আকাশে পাঠাবে রকেট। একটা ছোট্ট ব্রেক নেবো, ব্রেকের উপরে ফিরে এসে আরো আড্ডা থাকবে সুরজিৎ এবং সোনালীর সঙ্গে। আপনি এনজয় করছেন নবেলায় আড্ডা, একটা ছোট ব্রেকের উপরে আপনার জন্য এরকম অনেক রকেট, মঙ্গল গ্রহ, চাঁদ, তারা থাকবে। কর্তার বাধ্যগিন্নি সোনালী এবং সোনালীর বাধ্যকর্তা সুরজিৎ আজ আমার সঙ্গে রয়েছেন অবেলায় আড্ডায়। আগেন আপনাদের জন্য ওয়েলকাম। আপনাদের জন্য কি সর্বদা এরকম ম্যাচিং ম্যাচিং পড়েন, মানে আপনি সাদা পড়লে উনিও সাদা পড়েন? তাই কি? হ্যাঁ, ও ম্যাচিং হয়ে গেছে মনে হয়, খেয়াল ম্যাচ করিনি। হয়ে গেছে কোনোভাবে। বাবা, আচ্ছা আচ্ছা। কর্তা কোন জায়গায় সব থেকে বেশি স্বচ্ছন্দ? কাজের জায়গায়, গানের জায়গায়, নাকি ছাদের ঘরে? মনে হয় তিনটাতেই। তিনটেতেই স্বচ্ছন্দ? আপনি তো অলরাউন্ডার মশাই। আপনার নিজের কোন জায়গাটা মনে হয় যে আপনার নিজের কোন জায়গাটা সব থেকে বেশি স্বচ্ছন্দ? স্বচ্ছন্দ কাজের জায়গায় স্বচ্ছন্দ থাকতেই হয়। আচ্ছা, আমি যদি নাম্বার র্যাঙ্ক করি, কাজের জায়গা, গানের জায়গা, ছাদের ঘর, 1, 2, 3 করে মার্ক করুন, আপনার প্রেফারেন্স কোথায় কোথায় থাকবে? প্রেফারেন্স বললে ছাদের ঘরটাই থাকবে। ছাদের ঘর, তারপরে গান। আচ্ছা, তুমি? কাজের জায়গাটাই পড়ে রইল। কাজটা থার্ড। একটা গান শোনান আমাকে। একটা ডুয়েট হয়ে যাক। হ্যাঁ, শিওর শিওর। আবার আর ডি বর্মনে ফিরে যাচ্ছি। ব্রিলিয়ান্ট। এবার আপনাদের সামনে দ্বৈত কণ্ঠে গান 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 গান। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। मुझको आवाज दो, छुप गए हो सनम, तुम कहाँ, मैं यहाँ, तुम कहाँ, मैं यहाँ। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात
रात दिन मैं यहाँ से वहाँ। ওহ, আগে গানটা ছিল না, হও ধর্মেতে ধীর হও কর্মেতে বীর, এখানে হবে হও গানেতে বীর হও স্ক্রিনে রন্ধীর সাথে যদি থাকে বীর। না যাই হোক, ইংরেজি। জয়া পার্সোনাল লাইফে আপনি মানুষটা কি খুব সিরিয়াস? মানে আপনাকে দেখে ফার্স্ট টাইম মনে হয় যেন অঙ্কের একজন প্রফেসর ঢুকলেন। একদমই না, আমি খুবই ফানি। মানে সবসময় হাসাতে থাকে। যখন চাকরিতে জয়েন করেছিলাম তো তখন গেস্ট হাউসে থাকতাম কলিগদের সঙ্গে। তো যখন আমি আবার বিয়ে করে নিয়ে আলাদা থাকতে শুরু করলাম তো তখন ওরা বলেছিল যেটা যে এবার আমরা মিস করবো, মানে ঘরটা এবারে খালি খালি হয়ে গেল, যে জোকারটা ছিল এতদিন জোকারটা চলে গেল। ইউজুয়ালি মানুষজন বিয়ে করার পর অনেক বেশি রেসপন্সিবল হয়ে যান। আপনি বিয়ে করার আগে থেকে বেশি রেসপন্সিবল ছিলেন নাকি সামহাউ এক্সপেক্ট করেছেন যে না বিয়ে করার পর আমাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি? বিয়ে করার পর অনেক বেশি রেসপন্সিবল হয়ে গেছি আর অনেক বেশি সেন্সিবল হয়েছি আমার মেয়ে হওয়ার পর থেকে। তো আমার মেয়ে আমাকে অনেক বেশি মানে অ্যাজ এ হিউম্যান আমাকে গ্রো করতে সাহায্য করেছে। আমার মেয়ে হওয়ার পর থেকে অন্য যত বাচ্চাদের দেখি তাদের যদি কিছু দেখি কোনোভাবে দুঃখ হচ্ছে বা কিছু হচ্ছে, আমার সবসময় আমার মেয়ের কথাটা মনে পড়ে, যে আমি ওর সঙ্গে কম্পেয়ার করে ফেলি। তো এটা মেয়ে হওয়ার পর থেকে হয়েছে, হয়তো আগে আমি ততটা ছিলাম না। ব্রিলিয়েন্ট, এক্সেলেন্ট, 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 এক্সেলেন্ট। আমাদের জীবনে সন্তান আমাদেরকে অনেক কিছু শেখায়। জীবন অ্যাকচুয়ালি আমাদের শেখায়, তার মধ্যে সন্তানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা। আমাদের যদি একটা গান শোনান। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী তোমার চোখে, তবু বলো তো রূপসী তোমার চোখে। কর্তার কাছে অফার দেওয়া হলো করিনা কাপুরের সঙ্গে একটা নির্জন দ্বীপে একটা গোটা দিন এবং গিন্নি, কোনটাকে বাঁচবেন? নিশ্চয়ই করিনা কাপুর। গিন্নি কি বাজলাম? কেন ভয়? কারণ ক্যামেরা চলছে। গিন্নি কিন্তু সালমানের জায়গায় আপনাকেই বেঁচেছিলেন। হ্যাঁ, তো সাহেব আমাকে ছাড়বে নাকি? And it's not at all a safe date either. কাজের জায়গায় যখন টেন্স থাকেন, যখন চাপের মধ্যে থাকেন, যখন স্ট্রেস থাকেন, আপনার কি সেই স্ট্রেস বা স্ট্রেস হিসেবে কোন জিনিসগুলো বেরিয়ে আসে বা লাগে? দেখুন, কাজের জায়গায় স্ট্রেস থাকেই, আপনারও থাকে, সবার থাকে। তো কাজের জায়গায় স্ট্রেস আমি কাজের জায়গায় রাখি। নর্মালি সেটা আমার বাড়িতে কোনোভাবে রিফ্লেক্ট করে না। আর বাড়িতে যখনই আসি আমার মেয়েকে দেখি তো সব স্ট্রেস সবকিছু উদা হয়ে যায়, ও সবার থাকে না। হঠাৎ করে এই নিজের অ্যালবাম বানাবো, সেটাকে ডিজিটালি প্রমোট করব, হঠাৎ করে এই ভাবনাটা কেন এলো? মানে এটা কি প্রফেশনালি নেওয়ার কোনো ইচ্ছে ছিল বা? ছোটবেলা থেকেই গানের এটা তো ছিলই, তো আমি চেয়েছিলাম সবসময় গানের দিকে কিছু করতে। এখন সাধারণ মধ্যবিত্ত পরিবার যেটা হয়, নর্মালি যেটা হয়, হয়ে ওঠে না। তো ওই বললাম যোগ্যতা একটা জায়গায় যাওয়ার পরে তবে আমি ভাবতে পেরেছি ইয়েস আই ক্যান ডু। তো যখন সেটা করতে পেরেছি তখনই আমি এই জিনিসটা হাত দিয়েছি, প্রজেক্টে হাত দিয়েছি। আচ্ছা, এখনো কি আপনি গান শেখাটা কন্টিনিউ রেখেছেন? আপনি বলেছিলেন অনেক বয়সে আপনি গান শেখাটা শুরু করেছেন। হ্যাঁ, অনেক বয়সে। অ্যাকচুয়ালি গানটা অনেক বয়সে শিখেছিলাম, যেটা ওটা কিন্তু আমার চলছিল ছোটবেলা থেকেই, কারণ আমার বাড়িতেও একটা গানের পরিবেশ ছিল। আমার কাকা গান করেন পল্লীগীতি, আমার দাদু গান করতেন, কীর্তনাঙ্গের গান করতেন। তো ছোটবেলা থেকে গান বাজনা দেখে আমি বড় হয়েছি, ওটা ছিলই। কিন্তু ওকে দেখার পর থেকে, যখন থেকে ওইটা এম রাখলাম, সেদিন থেকে শিখতে শুরু করলাম প্রপারলি ক্লাসিক্যালটা। ওনার একটাই এম, এন্ড দ্যাট এম ইজ মিউজিক, 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 টোটাল মিউজিক। একটা গান শোনান। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो,
कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। এক্সেলেন্ট এক্সেলেন্ট। একটা বড় মৌচাক, একটা বিরাট বিরাট বড় মৌচাক, সেখানে মধু আছে, প্রচুর মৌমাছি ঘুরে বেড়ায়, একটা রানী মৌমাছি আছে। হঠাৎ করে সেখানে একটা নতুন মৌমাছি চলে এলো। আচ্ছা, সবাই তাকে দেখে কি বলবে? পুরুষ না নারী? না, সবাই তাকে দেখে বলবে এক अजनबी ওকে, हसीना से यूं मुलाकात हो गई। বড়িয়া। আরেকটা গান শুনবো আপনার কাছে। আপনি নির্মলা মিশ্রের গানগুলো আমার মনে হয় বেশি ভালোবাসেন। আপনার ব্যক্তিগত পছন্দের জায়গা অনেকটা জায়গা জুড়ে আছে আমার মনে ও হয়। এক সময় ছোটবেলা থেকে নির্মল মিশ্র গান করতো, আচ্ছা। তো আমি তো ওই দেখেই প্রেমে পড়েছি, ওর গান শুনে প্রেমে পড়েছি অ্যাকচুয়ালি। আরে বাবা, খুব বিপজ্জনক কিন্তু। হ্যাঁ, পাশে আরেকজন সুন্দরী মহিলা গান গাইলে তার মুখে স্টিকিং প্লাস্টার লাগিয়ে দেবেন, বলেন যে না আমি আছি বস, বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী টাইপ আর কি। আমাকে আরেকটা নির্মলা মিশ্রের গান শোনান। ওই সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, ওই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, ওই সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, क्या बात। ওই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, টিক 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 টিক। কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, ওই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, ওই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। পরিস্থিতি যা যাচ্ছে তাতে আমরা আমাদের সমস্ত গানের মধ্যে অল্প বিস্তর সবুজ রাখার চেষ্টা করছি। না, যারা এটাকে পলিটিক্যাল যোগ ভাবছেন, আদৌ এটা পলিটিক্যাল যোগ নয়। উই আর জাস্ট ওয়ান্ট টু মেক আওয়ার শো আ মোর গ্রিন অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। একটা ছোট্ট ব্রেকের ওপারে সবুজ জামা পড়া নীলাঞ্জন আপনার সঙ্গে আবার ফিরে আসবে অবেলায় আড্ডা নিয়ে। আমার সঙ্গে রয়েছে সুরজিৎ, আমার সঙ্গে রয়েছে সোনালী। সোনালীদের অ্যালবামের আরেকটা গান শোনা বাকি রয়েছে। সুরজিৎদার ফ্যামিলি, তারা কীর্তনাঙ্গের গান একটা সময় প্রচুর গাইতেন, একটা সময় তারা লোকগীতি বা পল্লী গীতি তার কাকা বেশ ভালো গাইতেন, একটু আগে উনি বলছিলেন। আর আপনি অবেলায় আড্ডায় আজ তাদের জন্য ডেডিকেটেড চন্দ্রবিন্দুর কয়েকটা লাইন শুনবেন নীলাঞ্জনের কাছ থেকে। আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি, পাড়ায় খেলি পিট্টু আর রন বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু, মোরা চৌকো বুঝে, মোরা চৌকো বুঝে চৌকি খুঁজে, সত্যনারায়ণ সিন্নি আর মোবাইলে ঝিঙ্কু ছবি আড়াল হলে গিন্নি। আপনি কি মোবাইলে ঝিঙ্কু ছবি দেখেন আড়াল হলে গিন্নি? কেউ কি দেখে না? আচ্ছা, কর্তা ধরুন একটা সময় হোয়াটসঅ্যাপে দুষ্টুমি করছেন, দুষ্টু ছবি দেখছেন, সেটা যদি বাই চান্স আপনার হাতে ধরা পড়ে যায়, তখন আপনি কি করবেন? কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। দেখছেই তো, অন্য কিছু তো করছে না। আচ্ছা, কি করে? শুধুমাত্র দেখেছে, তার জন্য আর কি আছে। আমি আগেই বলেছিলাম আমার থেকে লাকি পুরুষ খুব কমই হয়। আপনি একটা কারখানা খুলুন, যেখানে আপনার ছাঁচে বিভিন্ন ম্যানিকুইন বেরোবে আহা। আপনার মতো, এবং আমরা আদর্শ গিন্নি রূপে আমরা তাদেরকে প্রমোট করবো যে এখানে আদর্শ গিন্নি পাওয়া যায়, সুলভে আদর্শ গিন্নি পাওয়া যায়। পুরুষকুলের তাতে কিছু কল্যাণ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের মতো পুরুষরা যারা প্রত্যেকদিন গিন্নির মুখ ঝাঁটা খেয়ে অভ্যস্ত, তারা এইরকম সুখের সময়, সুখের দিন জাস্ট চোখে দেখতে পায় না। কাশ মেরে বিবি भी ऐसी होती। সবাই চায়, সবাই চাই। এনিওয়েজ, দাদা আমাকে নেক্সট কোন গানটা শোনাচ্ছেন? একটা আরডি বর্মন হয়ে যাক। আগেই বলেছি আরডি বর্মন আমার সঙ্গে জড়িয়ে আছে। এবং কিশোর, এগুলো আপনার ফেভারিট জোন। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। रात की बात है और जिंदगी बाकी तो नहीं। যেতে যেতে পথে হলো দেরি,
তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, Thank এক্সেলেন্ট you. এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনার অ্যালবামটি নিয়ে আরেকটু কিছু আমাকে বলুন, মানে ভাবনার কোনো জায়গা, বা আজকের পৃথিবীতে যেখানে প্রাইভেট অ্যালবাম ইউজুয়ালি মানুষজন ততটা কিনছেন না, বা ডাউনলোডটাই ফ্যাশন হয়ে গেছে, সেই জন্যই কি ইন্টারনেট রিলিজটা একটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন? অ্যাকচুয়ালি তাই। আমি এটা নিয়ে অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছিলাম, তো আমাকে অনেকেই বলেছিল যে ডিজিটালি যে রিলিজটা, অনলাইন রিলিজ, এখন এটা একটা ট্রেন্ড এবং এটা অনেকটা বেশি সেফ। তো আমাকে এই জন্যই এটা করতে বলা হয়েছিল, এবং আমি আমার বড়দের কথা শুনেছি, যারা আমার গুরুত্ব, মানে যাদের দেখে বড় হয়েছি, যাদের মানি, তাদের কথা শুনেই আমি এটা করেছি। তো 3টে গানই রেখেছি এর মধ্যে, এবং যে যে গানটা ও গেয়েছে সেটা আই থিঙ্ক খুব ভালো হয়েছে আমার দিক থেকে। সি ইজ এ গুড সিঙ্গার, তো আমি চাইবো। হ্যাঁ ডেফিনেটলি আমি গানটা ওনার কাছ থেকে শুনবো, বাট তারও আগে এই যে এখন যে পরিমাণে অ্যালবাম রিলিজ হচ্ছে, প্রচুর কম্পিটিশন, এই কম্পিটিশনের বাজারে আপনার অ্যালবামটা কোন জায়গা থেকে ইউনিক থাকবে? আমি কম্পিটিশনে যাচ্ছি না, আমি সেই যোগ্যতায় হয়তো এখনো যেতে পারিনি। আমি আমার নিজের সুখে অ্যালবামটা রিলিজ করছি। লোকে শুনলে সেটা আমার কাছে একটা বড় পাওনা হবে। লোকে শুনে যদি বলে ভালো হয়েছে, সেটা মানে ভগবানের আশীর্বাদ হবে। কিন্তু এখন যেটা আমি রিলিজ করছি, আমি কোনো পাওয়ার আশা না করে রিলিজ করছি। ব্রিলিয়ান্ট। আমারও একটা অ্যালবাম রিলিজ হয়েছিল কয়েকদিন আগে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ সুপারব হিট, অ্যান্ড সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, এবং সেটা ভীষণ ভীষণ হিট করেছিল। আমার প্রত্যেক পরিজন 100, 200, 500 এরকম লোক তারা দেখছিলেন। দুঃখিত, আমি দেখতে পাইনি। আমি ডেফিনেটলি আপনাকে দেখাবো, এবং দ্যাট ইজ ইউনিক অ্যালবাম। বাট আপনার অ্যালবামে যে গানটা, সেটা আমি যেটা একটু বলছিলেন, যেটা এতক্ষণ কথা হলো, সেটা আমি একটু শুনতে চাই। সেই ঝরা পাতাতে নামটি আমার ছিল লেখা, সেই ঝরা পাতাতে নামটি আমার ছিল লেখা। তুমি তো জানো না রয়ে গেছে কত তাওয়া দেখা, নামটি আমার ছিল লেখা সেই ঝরা পাতাতে, নামটি আমার ছিল লেখা। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট এক্সেলেন্ট। প্রচুর শুভকামনা রইল আপনাদের এই অ্যালবামের রিলিজটা নিয়ে। হোপফুলি সবার ভালো লাগবে, যারা শুনেছেন, আমরা আজকে যারা শুনলাম, তাই তো ডেফিনেটলি ভালো লাগলো। আগাম সাকসেস, আগাম অভিনন্দন রইল সাকসেসের জন্য। যে প্রশ্নটা একেবারে শেষ, লাস্ট প্রশ্ন আজকের এই শোয়ের, যে এরকম একটা অনবদ্য কাজ, সেটার জন্য যে পরিমাণ প্যাশন, বুদ্ধি, মেধা, মনন এবং প্রতিভার দরকার হয়, প্লাস আপনার কাজ, দুজনেরই কাজ বলবো, বাড়ির কাজ এবং বাইরের কাজ মিলিয়ে, সেটার জন্য যে পরিমাণে পরিশ্রম, মেধা, মনন এবং আত্মনিয়োগ দরকার হয়, তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন ফ্যামিলি মেনটেন করা অ্যান্ড পাশের রিলেশনশিপ মেনটেন করা, সেটার জন্য যে পরিমাণে এফোর্ট, বুদ্ধি দরকার, এইরকম একটা বুদ্ধি প্লাস প্যাকেজ প্লাস পরিশ্রম প্লাস প্রতিভা, এই সমস্ত কিছু থাকার পরেও আপনি আমাদের এই পাগলামির আখড়ায় আসার জন্য কি করে রাজি হয়ে গেলেন? অ্যাকচুয়ালি পাগলামি করতে ভালোবাসে, তো আমি আগেই বলেছি আমি কিন্তু পাগলই। আচ্ছা, আমাকে বন্ধুরা জোকারও বলে, তাদের এত হাসাই সেই জন্যই জোকারটা বলে। এবং আমার মনে হয় এই স্ট্রেসফুল লাইফে যত বেশি পাগলামি করা যাবে, ততই বেশি হেলদি থাকা যাবে। তো আই এম ফরচুনেট, আমি এবং আমার মিসেস অফকোর্স দুজনেই সৌভাগ্যবান যে আপনার সঙ্গে এই পাগলামিতে যোগ দিতে পেরেছি। আমাদের লাইফে আগে পাংচুয়েশন মার্কে ছিল একার, আকার, ওকার, এবার থেকে একটা এক্সট্রা যোগ হলো, একজন ট্যালেন্টেড জোকার। ওকে, থ্যাংক ইউ। এরকম সাফল্য পেতে থাকুন, আনন্দ করতে থাকুন, হাসতে থাকুন, এবং এভাবে ডেফিনেটলি আনন্দে থাকুন আপনারা। এরকম কাপল বন্ডিং থাকে, এরকম গিন্নি যেন সবাই পান, সবার ভাগ্যে যেন এরকম গিন্নি হয়, মন থেকে চাইছি। হ্যাঁ, আমিও চাইছি মন থেকে। এই আশা নিয়ে, এই সদিচ্ছা নিয়ে, এই প্রার্থনা নিয়ে আজকে টাটা গুড বাই করবো, এবং ফিরে আসবো আবার পরের দিন, ঠিক যে সময় আপনি অবেলায় আড্ডা এনজয় করেন 1-এ। ততক্ষণে ওই হাসতে থাকবেন, স্মাইলটা পছন্দ করতে থাকবেন, যাতে অবেলায় আড্ডা দেখে, 1 দেখে সবাই একই সঙ্গে স্মাইল করতে থাকে আনন্দে।